তার গর্ভের মধ্যে কন্যা সন্তান। স্বামী বলে দিয়েছে সবগুলো কন্যা সন্তান তুমি প্রসব করেছো, এটাও যদি তোমার কন্যা সন্তান হয় তাহলে এবার আমি তোমাকে আমার বউ হিসাবে রাখবো না। কি করে দিব? ছেড়ে দিব বা তালাক দিয়ে দেব। গাউসে পাক বাড়ির আঙ্গিনায় রাস্তার পাশে বসে বসে বন্ধু বোঝেনি তো আল্লাহর ওলি ধ্যান করতেছেন, খেয়াল করতেছেন, অন্যমনস্ক হয়ে আছেন। গাউসে পাক দেখেছে ওই মহিলা অনেক ফল ফ্রুট নিয়ে তার বাবার কাছে গেল। যখন ফিরে আসলো ওই গাউসে পাক একটা ডাক দিয়ে বলল, বুড়িমা দাঁড়াও গো। মা তুমি দাঁড়াও না। কয় কি বাবা? ওই বুড়ির মনটা, ওই মহিলার মনটা খুবই খারাপ। কয় আপনার সমস্যা কি? কয় আমার অনেকগুলো কন্যা সন্তান, এবার আমার গর্ভে সন্তান আছে, যদি এই সন্তান কন্যা হয় স্বামী তালাক দিয়ে দিবে। কয় আপনি যে পীরের কাছে এসেছেন, আপনার পীরের কাছে এসেছেন, তিনি কি বলেছে? কয় ছেলে হবে না মেয়ে হবে এমন কোন সমাধান তিনি দেয়নি, দেয়নি বলাতে আবার গাউসে পাক বললেন উনি মাত্র 7 থেকে 8 বছরের বাচ্চা। ওই মহিলাকে একটা ডাক দিয়ে বললেন, আপনি আপনার ওই পীর সাহেবের কাছে যান, হুজুরের কাছে যান, গিয়ে বলেন আমার ছেলে হবে না মেয়ে হবে বলেন। যদি বলতে না পারেন তাহলে আপনি আমার কাছ থেকে যা নিয়েছেন তা আপনি আবার আমাকে ফেরত দিয়ে দেন। ওমা সুবহানাল্লাহ বললেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। কি করলেন? ওই বুড়িমা দৌড়ে চলে গেলেন। আপনি আমার কাছ থেকে সব কিছু রেখে দিয়েছেন, আপনি বলে দেন আমার গর্ভের সন্তান ছেলে হবে না মেয়ে হবে। এবার ওই গাউসে পাকের বাবা মুসা জঙ্গি তিনি একটা ডাক দিয়ে বললেন, এটার খবর জানে আল্লাহ। কয় আল্লাহ যদি জানে তাহলে আপনি আমার পক্ষ থেকে উপটোকন রাখার হক রাখেন না। সুবহানাল্লাহ। কই তুমি তো একটু আগে দিয়ে গেলা, এখন তোমার ভাষা পাল্টে ফেলনা, এটার কারণ কি? এবার ওই বুড়ি একটা মহিলা দেখা দিলেন, কে তোমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে? কই বালক আমাকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে। বন্ধুরি আমার এবার কি করলেন আবু সালেহ মুসা জঙ্গি? এবার কি করলেন? গাউসে পাকের এই ছোট্ট গাউসে পাকের গালে একটা থাপ্পড় মারলেন। গাউসে পাক এবার বাবার হাত শক্ত করে ধরে বললেন, বাবা বাবা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি বাবা, আমার একটা গালে থাপ্পড় দিয়েছো, আর একটা গালে যদি আমার থাপ্পড় বসায়া দাও এই পৃথিবীতে আমি একটাও নারী রাখবো না, সবগুলোকে আমি পুরুষ বানিয়ে দিব। বলে হুজুর এত পাওয়ার কেন? এই যুগের মানুষের বিবেক ছোট, শিক্ষা দীক্ষার পরিধি ছোট, এই কারণে বড় কিছু শুনলে তার মাথায় কাজ করে না। আল্লাহর ওলিদের হাত আল্লাহর হাত, আল্লাহর ওলিদের পা আল্লাহর কুদরতি পা, আল্লাহর ওলিদের চোখ আল্লাহর কুদরতি চোখ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে দিয়েছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুবহানাল্লাহ। বলেছেন তুমি আমার ওলিদের সাথে যুক্ত হয়ে যাও, আমার জান্নাতে চলে আসো। তাহলে আবার বুঝেন আল্লাহর ওলি কেমন করে হয়েছে, আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা কেমন করে হলো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় কি হয় না? গাউসে পাক কেমন একজন আল্লাহর ওলি, আপনারা শুনে রাখেন। আজকে আপনারা দেখবেন আপনারা সারাদিন জাগলেও আল্লাহ ডাক শুনে না, এমন একজন বুজুর্গ লোকের কাছে গেছেন, তার উসিলায় আল্লাহ আপনার দোয়া কবুল করছে। কথা কয় না? আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। ছোট্ট গাউসে পাক মাকে একদিন ডেকে ডেকে বলে, মা আমাকে আপনি ক্ষমা করে দেন। বাবা গো তুমি তো আমার সাথে এমন কোন অন্যায় করনি, এমন কোন অপরাধ করনি, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে ক্ষমা করতে হবে এই কথা বলছো কেন? এবার ওই গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমা, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা তুমি তো কোনো অন্যায় করনি, আমি তোমাকে কেন ক্ষমা করতে হবে? মা আমি তোমাকে অনেক বড় ব্যথা দিয়েছি বাবা, মাত্র তুমি পৃথিবীতে এসেছো,
এখনো আমি মাকে ব্যথা দেওয়ার সময় হয়নি, তুমি আমার কাছে ক্ষমা চাও। তার কারণ কি, তার মানে কি? এই কথা বলার পরে এবার বন্ধু গাউসে পাকের মা ডাক যখন দিলেন, বললেন, বাবা গো তুমি কি অন্যায় করেছো? মা, আমি যখন পেটে ছিলাম, আমার দিকে তাকান। মা, আমি যখন পেটে ছিলাম, আমি পেটে থাকা অবস্থায় আপনার আঙ্গুর খেতে মনে চেয়েছিল। আসলেই কিন্তু সত্য, গাউসে পাকের মা, গাউসে পাক তখন পেটে, বড় পীর আব্দুল কাদের জিলানী তখন পেটে মায়ের আঙ্গুর খেতে মনে চেয়েছে। দেখবেন আমাদের অনেক মায়েরা আছে, পেটে যখন বাচ্চা আসে অনেকের অনেক কিছু খেতে মন চায়, কথা কয় না কেন? এক একজনের এক একটা। গাউসে পাকের মা উম্মুল খায়ের মা ফাতেমার পেটে খিদা বন্ধু, আঙ্গুর খেতে মন চেয়েছে। এবার মা কি করলেন, আঙ্গুর বাগানে চলে গেলেন। আঙ্গুর বাগানে যাওয়ার পরে তিনি সুন্দর একটা আঙ্গুরের থোকা যখন দেখলেন, দেখার পরে এবার তিনি ওই আঙ্গুরের থোকার দিকে বন্ধু হাতটা বাড়াইয়ে দিলেন। হাতটা বাড়াইয়া দিতে দেরি, তখন ওনার মা, তখন তিনি গড়বে, তখন ওনার মায়ের পেটে তো প্রচন্ড ব্যথা শুরু হয়েছিল। ওই প্রচন্ড ব্যথা শুরু হওয়ার কারণে উনি ওই আঙ্গুর খাওয়ার কথা বলে গেছে। ব্যথার যন্ত্রণায় তিনি অস্থির হয়ে পড়েছে। এবার ওই গাউসে পাক ডেকে ডেকে বলে, মা, ওই যে তুমি আঙ্গুর বাগানে গিয়েছিলে আঙ্গুর ফল খাওয়ার জন্য, তুমি যখন ওই হাতটা উপরের দিকে বাড়িয়েছিলে তখন তোমার পেটা ব্যথা হয়েছিল। ওই দিন আমি এত জোরে তোমাকে আঘাত করেছিলাম, তুমি এই ব্যথার কারণে যেন আঙ্গুর খাওয়ার স্বাদটা ভুলে যাও। বাবা, তুমি কেমন করে বুঝতে পারলা? মা, আপনি যে হাত উপরের দিকে বাড়িয়েছিলেন, ওই আঙ্গুরের থোকার উপরের অংশে বিষাক্ত সাপ ছিল। আপনার হাত ওই পর্যন্ত গেলে আপনাকে বিষাক্ত সাপ সবল মেরে দিত। এটা আমি দেখতে পেয়েছি আপনার ওই গর্বে, পবিত্র গর্বে বসে বসে। আমি সেটা দেখে আপনাকে এমন জোরে আঘাত করেছিলাম, আপনি ব্যথার কারণে নিচের দিকে বসে গেছেন, আঙ্গুর খাওয়ার স্বাদ আপনি ভুলে গেছেন। আমি সেদিন সেটা করেছিলাম আপনাকে বাঁচানোর জন্য। ওই দিনের গুস্তাকি আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে কে বোঝা যায়, কে বোঝা যায় আল্লাহর ওলির কারামত সত্য না মিথ্যা? সত্য। আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আছে। বন্ধুরি আমার, এই জন্য এই পৃথিবীর মানুষ যত বেশি আল্লাহর ওলিদেরকে নিয়ে গবেষণা করবে, চর্চা করবে, তাদের জীবন, তাদের লাইফ স্টাইল তত বেশি পরিবর্তন হবে, চেঞ্জ হয়ে যাবে। তার কারণ হলো প্রত্যেকটা মানুষ পথ চলার জন্য কোনো না কোনো মুরব্বি লাগে, উপদেষ্টা লাগে। আমরা মুসলমান, বিশেষ করে আমরা বাংলাদেশের বাঙালি মুসলমানদের উপদেষ্টা হলো বন্ধু আল্লাহর ওলিরা। সুবহানাল্লাহ। বুঝি আসছে না আমার কথা? আরো জোরে বলেন। এই গাউসে পাকের জামানায় বন্ধু, আপনাকে আমাকে যদি কেউ ঘাস উঠাইয়ে দেয় আমরা খামুনি। গাউসে পাকের জামানায় না শুধু আমার এই চাচা বসে আছে, ওই যে চাচা মুরব্বীরা বসে আছে। আমার মনে আছে বন্ধু, আমি ছোট, মানে 7-8 বছর বয়স হবে, তখনও ভাবতাম কখনো এলাকা জুড়ে জুড়ে মহামারী আসতো, কথা কয় না? ঠিক। আপনারা শোনেন নাই? আমরা মিছিল করতাম, আমার ছোট থাকতে এক সময় মনে আছে, পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে মানুষ মরে যাচ্ছে, এটা আমি দেখেছি। একটা সময় আমি বুড়ো, আমাদের প্রোগ্রামের চারপাশে আমরা অনেক ছেলেরা, যুবকরা মিলে বন্ধু জিকির করেছি, রাউন্ড দিয়েছি এই বালা থেকে মুক্তি পাওয়ার জন্য। হইতো কি হইতো না? গাউসে পাকের জামানায় এমন একটা মুসিবত বন্ধু আসলো, কোন ডাক্তার, কোন কবিরাজ, বন্ধু কোন ওঝা কি করতে পারতেছে না, এটাকে নির্মূল করার জন্য, প্রতিহত করার জন্য চেষ্টা করে পারতেছে না। এই চেষ্টা করে পারতেছে না, না পারার কারণে সর্বশেষে গাউসে পাকের হাত কাছে চলে গেল। গাউসে পাকের কাছে যখন বন্ধু চলে গেল, তখন ওই তৎকালীন সময়ে গাউসে পাকের জামানায় মসজিদের আঙ্গিনা থেকে বন্ধু আমি ওনার জীবনী পড়ে পেয়েছি। ওই ওনার মসজিদের সামনে থেকে আমরা এখন এগুলো বাধা গাছ বলি, কি বলি, বাধা আছে না, চিকন চিকন ধানের, মানে জালার মতো হয়, আলির মতো হয়,
চিকন চিকন দেখতে কবে সুন্দর, এরকম একটু একটু করে আল্লাহর ওলির হাতে চিমটি দিয়ে দিয়ে এক একজনকে দিয়ে দিচ্ছে, আর এক একজন চিবিয়ে চিবিয়ে বন্ধু রস খেয়ে নিচ্ছে। যারা বিশ্বাস করে খেয়েছে তারাই ওই তৎকালীন সময় মহামারীতে বিমার থেকে মুক্তি নিয়ে গেছে, আর যারা বিশ্বাস করতে পারেনি তারা ভোগান্তিতে পড়েছে। আওয়াজ তুলে কোন আল্লাহু আকবার। আপনাদেরকে মনে রাখতে হবে বন্ধু, আমার দিকে তাকান। আল্লাহর ওলিদের পাওয়ার, আল্লাহর ওলিদের মর্যাদা, আল্লাহর ওলিদের দৃষ্টি, আল্লাহর ওলিদের চপথ চলা এই সাধারণ মানুষের মতো নয়। আল্লাহ বলেছেন আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, ওয়া আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুগত্য করো। এই উলিল আমর দ্বারা শায়েখদেরকে বোঝানো হয়েছে, হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বিলিভার্স, ইউ ফেয়ার মি, জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর জোরে কোন আল্লাহু আকবার। ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা খোঁজো। আপনারা কি আজকে আল্লাহ পাওয়ার উসিলা হিসাবে মাহফিলটাকে কবুল করছেন না? কথা বলেন না কেন? কিন্তু এইটা যে করলে সওয়াব হয়, এটাতে আসলে যুক্ত হলে যে মানুষ বেনিফিট পায়, এটা শিখছেন কার থেকে? আলেমদের থেকে না? আপনি যে আলেমের কাছ থেকে শিখেছেন, উনি শিখেছে ওনার ওস্তাদের কাছ থেকে, ওনার ওস্তাদের কাছ থেকে। এমনি করে করে মুলির দিকে চাইয়া দেখেন 360 আউলিয়ার হাত ধরে এসেছে। ঠিক কথা কন না কেন? ঠিক আরো জোরে বলে। আমি কিন্তু কোরআন থেকে বলছি। আল্লাহ বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে পাওয়ার জন্য উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই উসিলাটা হলো সাদিকিন। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিনের ব্যাখ্যায় তাফসীরে মাঝারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা। সাদিকিন ব্যাখ্যায় তাফসীরে কদরির মধ্যে এসেছে বন্ধু হক্কানি আলেম এবং ওলিদের কথা। আলেমদেরকে যুক্ত করা হলো কেন? আলেমদেরকে যুক্ত করার কানে মানি হলো হক্কানি আলেমরা হলো আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ, আপনাদের সুবহানাল্লাহ তো মজা হয় না? সুবহানাল্লাহ, মজা হয় না? মজা হয় না? আরে মনে হয় যে সুবহানাল্লাহর তালা দিয়া দরজা বন্ধ করে রাখি দিছেন। আপনারা এলাকার লোকের সুবহানাল্লাহ তালাবদ্ধ আছে? তালাবদ্ধ সুবহানাল্লাহ দি লাভ হইতো না, আপনারা বেকে জান্নাতের মেহমান। আর নবী কয়, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা জান্নাতের মেহমান হয়ে যাও। আমার নবীজি বলে দিয়েছেন, রাতের বেলা জান্নাতের বাগানে গেলে জান্নাতের মেহমানের জন্য রাতের ডিনার হলো সুবহানাল্লাহ। এই যে আমার কন্যার থেকে আর বায়ুগা আকার মজা করি সুবহানাল্লাহ কইছে, আপনারা ব্যাকে মিলি কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে কোন না মিয়া সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহর চর্চা নাই, কইবেন কেমনে? মুখে ঠোঁটে অন্তরে তো জড়তা একবারে বাসা বাঁধছে। আছে খালি বেদাত লই, আছে খালি বেদাত লই। একখানা ঠিক কথা কইছেন এমনি। বেদাত বলতে 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 যুব সমাজে একবারে ফ্যাকেট হয়ে গেছে। যুব সমাজের মাথার থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকাল পর্যন্ত, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত পুরো সপ্তাহে খুঁজলে এদের কাছ থেকে নবীর সুন্নাহ খুঁজে পাবেন না। ওমা আই কি ভুল কথা কইছি না? হ্যাঁ তোর আতো কিটা দায় জানেননি? হ্যাঁ তোর আতো ধাই ইয়ান কথা কন না কেন? ঠিক এই আম যে কত বড় বিষাক্ত সাপ, এই সাপের কামড় দিলে বিষ নামানো যায় না। পৃথিবীর সব সাপের বিষ নামানো যায়, এটার বিষ নামানো যায় না। এরা ওই সাপের বিষের কামড় খেয়ে বিষাক্ত হয়ে আছে। এরার জবান দিয়ে সুবহানাল্লাহ আসবে কোত্থেকে? কথা কন না কেন? ঠিক আল্লাহর ওলিদের কথা বেদাত কইলে তোমরা মজাই লাগে। তোমরা শোনো মন দিয়া, আল্লাহর ওলিদের কাছ থেকে যত দূরে যাবে ততই তোমরা ধ্বংস হবে। আরে আল্লাহর ওলি তো অনেক উপরের লেভেল। তোমার মধ্যে হক্কানি আলেম আছে, আল্লাহ বলেছেন তার সাথে যুক্ত হও আর তার সাথে আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আরে আর কথা তো অনেকের কাছে মজা লাগতো না, আইন কিয়া করতাম। মজা না লাগলেও কিছু করার নাই, এগুলো প্রেমের আলাপ। হ্যাঁ বুঝতে হবে, এই আলাপ নাই বিদায় দুনিয়া গজবে ভরে যাচ্ছে। আল্লাহর প্রিয় লোকদেরকে নিয়ে আলোচনা করাও সাধারণ মুসল্লিদের জন্য, মুসলমানের জন্য ইবাদত।
জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরে আরো জোরে। এখানে শুধু ক্ষান্ত নয় বন্ধু, আমার দিকে তাকান। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যারা আপনার হাতে বায়াত করে তারা যেন আল্লাহর হাতে বায়াত করে। আল্লাহর ওলিদের হাতের উপর থাকে আল্লাহর কুদরতি হাত। সুবহানাল্লাহ। কোরআন থেকে বলছি, এগুলো হাদিস না, সবগুলো কোরআনের দলিল। নিশ্চয়ই যারা আপনার হাতে বায়াত করে তার মানে আল্লাহর ওলির হাতে যারা বায়াত গ্রহণ করলো, আল্লাহর ওলির পবিত্র হাতে যারা হাত রাখলো, যে বায়াত হইতে গিয়েছে সে তো দেখছে আল্লাহর ওলির হাত। আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলতেছে ওই আমার প্রিয় আল্লাহর ওলির হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রয়েছে। তুমি আমার ওলির হাতে তো হাত দাওনি, ওলির হাতে হাত দেওয়ার আগে আমি আল্লাহর কুদরতি হাতে হাত দিয়েছ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে না আমার? আল্লাহ বলে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। আল্লাহ বলে behold, জেনে রাখো, verily thou friends of Allah have nothing to fear or to regret। জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই, তাদের কোনো চিন্তা নেই, or to regret, তারা পরকালেও চ্যাম্পিয়ন। সুবহানাল্লাহ। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেই ওলিদের সম্রাটকে আব্দুল কাদের জিলানী। বড় পীর আব্দুল কাদের জিলানী আমরা গাউসে পাক হিসাবে যাকে চিনি, ঠিক কিনা বলেন? ঠিক। এটা আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় হাত তুলে দেখান। আল্লাহু আকবার। নারে তাকবীর। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারায়ে গাউসিয়া, ইয়া গাউসুল আজম। পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ। স্লোগানটা মজা হয় না? লবণ ছাড়া হইছে। ঠান্ডা। শুধু এখানে ক্ষান্ত নয় বন্ধু, আমার কথা শোন। আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরো কত দলিল দিয়েছে। আল্লাহ জানে যুগে 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 বেয়াদব প্রকাশিত হবে রে। ও বন্ধু, আল্লাহর নবীর দুশমন এবং ওলিদের দুশমন যুগে যুগে পৃথিবীতে আসবে রে। আল্লাহ রাব্বুল আলামিন জানে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন একবারে কোট করে করে পবিত্র কালামে হাকিমে আল্লাহর ওলিদেরকে নিয়ে আল্লাহ ওয়াজ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, আরো শোনেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতুদ দুনিয়া ইল্লা নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে। কারা? আল্লাহর ওলিরা। আপনি তো নবীকে পেতে পারবেন, নবীকে পাবেন। আমার দিকে তাকান, নবীকে পাবেন। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, তাহলে আপনাদের এই মর্যাদার জায়গাটা আরো সহজ হবে। শুনবেন? বলবো? আমি একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই, শুধু খেয়াল করবেন। যে বিন্দু পরিমাণ সন্দেহ করবে তার ঈমান চলে যাবে। কি চলে যাবে? ঈমান চলে যাবে। আমি কি একটু শোনাই আপনাদেরকে, মনটা দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তে পারেন না? পড়লেন না কেন? ওরে বাপরে বাপরে বাপ, চা দোকানে গেলে তো খাইছে, একজনে চা দেখলে ভাই আর উজ্ঞাতে, এই সময় ঠোঁট দুইটা একসাথে বাইরাবাড়ি করে, ঠিক কিনা কন? বিসমিল্লাহ পড়তে পারলেন না মিয়া, কি মুসলমান হয়েছেন? মুসলমানের আমরা তো জাতের মুসলমান না, ও জাতের মুসলমান। কথা কন না কেন? মুসলমান হবে উনি যার মধ্যে মুসলমানিত্ব 100% থাকবে, এটা হলো জাতের মুসলমান। কথা কয় না কেন? বিসমিল্লাহ শরীফ যে ব্যক্তি সঠিকভাবে পড়বে তার আমল নামায় 4টা নিয়ামত বরাদ্দ হবে। কয়টা? 4টি। এটা পাবেন হাসরের দিন। একটা মধুর নদী, একটা দুধের নদী, একটা শরবতের নদী, একটা পানির নদী।
সুবহানাল্লাহ। যেই মুমিন প্রত্যেকটা ভালো কাজের আগে বিসমিল্লাহ পড়বে তার জন্য 4টা নহর বরাদ্দ। কয়টা? একটা মধুর, একটা দুধের, একটা শরবতের, একটা পানির। আপনার যেটা মন চায় সেটা খেতে পারবেন, তবে একবার পান করলে মিনিমাম 40 বছর আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। আর যে আমল করতে পারেন নাই তার জন্য এমন উত্তপ্ত পানি বরাদ্দ। পাপি যেটা মাথায় ঢালতে দেরি পেটের মধ্যে ঢুকবে, পেটের মধ্যে ঢুকতে দেরি 2 রানের মধ্যখান দিয়ে সব কিছু লিকুইড হয়ে বের হতে দেরি হবে। এবার বুঝেন নেগেটিভটা কত কত ভয়ঙ্কর, পজিটিভটা কত নিয়ামত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ। এমনি পড়বেন লগে লগে, আমল নামায় নেক ঢুকবো। একটা হরফে 10টা নাকি, আর রমজানে তো একটাই 700 পর্যন্ত যায়। সুবহানাল্লাহ বলেন না কেন? রমজান মাসে একটা মিলাদ পড়াবেন, 700 মিলাদের সওয়াব পাবেন। রমজান মাসে একটা কোরআন খতম দিবেন, 700 কোরআন খতমের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ এমন ভাবে কবুল করে নেক আমাদের সবাইকে। সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। বন্ধুরে আমার খেয়াল করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم من اطاعني فقد اطاع الله ومن عصاني فقد عصى الله ومن اطاع اميري فقد اطاعني ومن عصى اميري فقد عصاني متفق عليه। বন্ধুরে আমার আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত قال رسول الله صلى الله عليه وسلم রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার দিকে তাকান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, ইরশাদ করেছেন, মান আতাআনি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আমি নবীর অনুগত করে সে যেন আল্লাহর অনুগত করলো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলতেছে আমার দিকে তাকান, তারপরে আল্লাহ রাসূল বলেছেন ওয়ামান আসনি ফাকাদ আসাল্লাহ, যেই ব্যক্তি আমার অবাধ্য করলো সে যেন আল্লাহর অবাধ্য করলো। তার মানে যেই ব্যক্তি রাসূলকে ওভারটেক করলো অটোই আল্লাহর ওভারটেক হয়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলে দিয়েছেন, লাউলা কালামা আজহারতু রাবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না। রাসূল বলতেছে আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ, আমি আল্লাহর নূর থেকে, এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর থেকে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর নূরের পক্ষে না মাটির পক্ষে? আপনারা নূরের পক্ষে। নূরের পক্ষে কে কে 2 হাত তুলে দেখান। নারে সোজা করে সোজা করে একবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 আহলে সুন্নাত ওয়াল জামাত। হাত নামান। বড় তুলার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, এটা কোন লাগে না? কথা কানা আরো জোরে। আমি একটুখানি ঢুকলাম নবীজির কাছে নবীর মর্যাদা বোঝানোর জন্য। এই জন্য আমার নবী বলেছে, আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি জানিয়ে দেন, যে আমার হাবিবের অনুগত্য করবে সে আমি আল্লাহর অনুগত্য করে ফেললো, যে আমার হাবিবের অবাধ্য হবে সে আমি আল্লাহর অবাধ্য হয়ে গেল। এর পরেরটা দেখেন আরো কত মজার, যেটা আপনার আমার হাতের নাগালে, আপনার আমার 100% বন্ধু হাতের নাগালে। একটুখানি মন দিয়ে শোনেন। এরপরে আপনার আমার প্রাণে নবী বলেছেন ওমান আতওয়া আমিরি ফাকাদ আতওয়ানি, যেই ব্যক্তি আমার আমিরের অনুগত্য করে সে যেন আমি নবীর অনুগত্য করলো। সুবহানাল্লাহ। এরপরে আপনার আমার প্রাণে নবী আবার বলেছেন ওমান আসা আমিরি ফাকাদ আসানি, মুত্তাফাকুন আলাই। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করে সে যেন আমি নবীর অবাধ্য করলো। জুড়ে জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। কি বুঝতে পারলেন? নবীকে মানলে আল্লাহ মানা হয়ে যায়, নবীকে অমান্য করলে আল্লাহকে অমান্য করা হয়ে যায়। এরপরে সেকেন্ড স্টেজে সে নবীজি বলতেছেন এবার যেই ব্যক্তি আবার আমিরের অনুগত্য করে সে আমি নবীর অনুগত্য করলো, যে আমার আমিরের অবাধ্য করলো সে আমি নবীর অবাধ্য করে ফেললো। এর আমির মানে হলো বন্ধু নবীর প্রতিনিধি। আহলে সুন্নাত ওয়াল জামাত একমাত্র হক দল, বাকি সব বন্ধু জাহান্নামী। আমার নবীজি বলে দিয়েছেন, বলবনি? বলেন আরো জোরে বলেন, বলেন আরো জোরে।
আমার নবীজি বলেছেন যেই ব্যক্তি আমাকে এবং আমার সাহাবায়ে কেরামদেরকে অনুকরণ করবে ওটাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। নবীজি বলেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। ওইটা হলো শ্রেষ্ঠ দল। ওই দলের অন্তর্ভুক্ত যারা পরিপূর্ণ সুন্নাহ মেনে চলতে পারবে আল্লাহ তাদের জন্য বরাদ্দ করেছেন প্যারাডাইস। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও, অন্যথা ইউ হ্যাভ টু গো টু হেল, চলে যেতে হবে জাহান্নামে। জোরে জোরে কন্যা বুঝে আসছে কিনা? যুবক ভাইরা বলো বুঝে আসছেনি? জীবনও যদি চলে যায় আল্লাহর ওলির বিপক্ষে যাইবানি? আল্লাহর ওলির বিপক্ষে যাইবা? দেখবা যোগে যোগে আলেম বের হবে। নবীজি বলে দিয়েছেন তাদের শিক্ষাগত যোগ্যতা থাকবে না, কিন্তু লেবাস থাকবে। সেই লেবাস থাকবে কি? লেবাস থাকতে দেখবা তুমি বড় মুন্সি, কিন্তু আদতে সঠিক কলমের কালি তার কলিজায় থাকবে না। মন গড়া কথা বলতে বলতে সাধারণ মানুষকে ফিতনায় ফেলে দিবে। নবীজি বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে ওই সমস্ত মোল্লারা। এখনই তাদের চেহারা আমরা মাঝে মাঝে দেখতে পাই। ঠিক আস্তে আস্তে প্রকাশ হবে। তোমরা অ্যালার্ট থাকবা। কোন দৃষ্টি নিয়ে আল্লাহর ওলিদেরকে নিয়ে কথা বলে, কোন দৃষ্টি নিয়ে নবীকে নিয়ে কথা বলে তোমাদেরকে বুঝে নিতে হবে। এখানে আমি যেটা বুঝাইতে চেয়েছি, তুমি তোমার হাতের নাগালে যদি সত্যিকারের নবী প্রেমিক, ওলি প্রেমিক, সাহাবায়ে কেরাম, কোরআন সুন্নাহ প্রেমিক যদি একজন আলেম পাও, তুমি তাকে মানবা। নবীজি বলছেন তাকে মানা মানি আমি নবীকে মানা হয়ে গেল। আর আমি নবীকে মানলেই তুমি অটো আল্লাহ পেয়ে গেলা। তার কারণ হতে রাসূলা ফাকাদ আতাল্লাহ, হি হো ওবিস দা এবস্টিল ওবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। আল্লাহ বলেছেন সে বলুন ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুগত হয়ে যাও। আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। খবরটা ভালো লাগছে না? আপনি আল্লাহকে পাইতে হলে যাইতে হবে কার কাছে? রসুলের কাছে। এখন আপনি তো রসুলকে, রসুলের বাড়ি যাওয়ার স্টেশন আপনার চিনা জানা নাই। রসুলের বাড়ি যাওয়ার যে ভাড়া লাগবে, নবীর কাছে যাইতে যে আপনার ভাড়া লাগবে, সেই ভাড়াও আপনার কাছে নাই। সেই ভাড়া হলো নবীর প্রেম। আপনি ওই প্রেম নামক ভাড়াটা পেয়ে যাবেন হক্কানি আল্লাহর ওলিদের কাছে গেলে। আপনাদেরকে বলি বন্ধু, আল্লাহর ওলিদের কাছে হক্কানি আলেমদের সাথে যদি কোনো মানুষের জীবনের সম্পৃক্ততা থাকে, তার মর্যাদা কমে না বরং বাড়ে। লুকে যাই বলক ভাই আমি আমার সোরান হরিণ চাই। কথা বলেন না কেন? গাউসে বাকের দরবারে সব সময় ওনার প্রেমে পড়ে একটা যুবতী মেয়ে আসতো, বুঝছেন নি? যুবতী মেয়ে সব সময় আসতো, কিন্তু মেয়েরা সুন্দর হইলে, কিউট হলে ছেলেরা পছন্দ করবে, ভালোবাসবে, এটাই তো স্বাভাবিক। ভালোবাসাটা দোষের কিছু নয়, কিন্তু যদি নোংরামি করে এটা হলো সবচেয়ে বড় দোষের ব্যাপার। এই যুবক ছেলেটা মেয়েটার দেখে তার প্রেমে পড়লো, কিন্তু মেয়েটাকে যতই কৌশল খাটাক না কেন মেয়েটা তার প্রস্তাবে রাজি হয় না। একদিন সে চিন্তা করলো প্রতিদিন কোন সময় আসে কোন সময় যায়। ওই যুবক খেয়াল করলেন একটা বন্ধু অন্ধকার আচ্ছন্ন জায়গা দেখে মাটির রাস্তার মধ্যখানে বন্ধু গর্ত খনন করলেন, বড় গর্ত খনন করলেন। বড় গর্ত খনন করার পরে এই গর্তের মধ্যে বড় গর্ত খনন করার পরে ওই ছেলেটা কি করলেন, কাঁচা ডালপালা দিয়ে বন্ধু গর্তের মধ্যে বসে আছে। মেয়েটা যখন রওনা দেওয়ার পরে বন্ধু খেয়াল করবেন, মেয়েটা রওনা দেওয়ার পরে যুবকটা কাছাকাছি যাওয়ার পরে গর্ত থেকে উঠে বন্ধু মেয়েটাকে গ্রাস করলেন। আর ওই মেয়েটা তাৎক্ষণিকভাবে ডাক দিয়ে বললেন ইয়া গাউসে পাক। ও তখন গাউসে পাক নামাজ পড়ার জন্য ওযু বানাতে বের হলেন। সুবহানাল্লাহ। যখন আল্লাহর ওলিরা, ওই যে আমি বলেছি আল্লাহর ওলিদের কান আল্লাহর কুদরতি কান হয়ে যায়। পৃথিবীর সাধারণ মানুষ যেটা শোনে না আল্লাহর ওলিরা সেটা শোনে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা বোঝে না আল্লাহর ওলিরা সেটা বোঝে। পৃথিবীর সাধারণ মানুষ যেটা দেখে না আল্লাহর ওলিরা সেটা দেখে রে। এবার কি করলেন, গাউসে পাকের পরনে ছিল খরম। যুবক ভাইরা তোমরা খরম দেখছুনি? কাঠের খরম আমি দেখেছি এবং পড়েছি আমার নানার। এখন কোথায় আছে জানি না। ছোট থাকতে অনেক সুন্দর কিন্তু খরম দেখতে। মাটিতে হাঁটলে আওয়াজ হয় না, পাকা রাস্তায় হাঁটলে টুকটুক শব্দ হয়। বন্ধু খেয়াল করেন যুবক, আমি তোমাদেরকে বলছি বন্ধু,
গাউসে পাক এটা এমন একটা নিয়ামত, এমন একটা প্রেম, এত একটা শক্তি আমরা মুসলমানদের জন্য। তিনি বের হলেন অজু করার সময়, ভেসে ভেসে আসলো ইয়া গাউসে পাক, ইয়া গাউসে পাক ডাকতেছে ওই মেয়েটা বিপদগ্রস্ত, তার ইজ্জত বাঁচানোর জন্য। বন্ধু, তখন গাউসে পাক কি করলেন, ওনার পা থেকে একটা খড়ম হাতে নিয়ে বন্ধু যেই দিক থেকে আওয়াজটা আসলো সেই দিকে নিক্ষেপ করলো। বিদ্যুৎ গতিতে বন্ধু এই খড়মটা চলে গেল ওই অসৎ উদ্দেশ্য হাসিল কারণেওয়ালা ওই যুবকের মাথায়। মেয়েটা বক্তব্য দিয়েছে, এবার এটা চলে গেল যুবকের মাথার মধ্যে। অতক্ষণ পর্যন্ত আঘাত করেছে যতক্ষণ না পর্যন্ত যুবকটা বেহুশ হয়ে মাটিতে না পড়েছে। মেয়েটার ইজ্জত নিতে পারেনি, গাউসে পাকের খড়ম তাকে আঘাত করতে শুরু করলো। করতে করতে ছেলেটা মাটির মধ্যে বন্ধ লুটিয়ে পড়লো। লুটিয়ে পড়তে পড়তে এবার মেয়েটা আর তার সামনের দিকে না যাইয়া গাউসে পাকের দরবারে ফিরে চলে আসলো। আইসা দেখে গাউসে পাক দাঁড়িয়ে আছে, তার একটা মাত্র পায়ে খড়ম আর একটা নাই। এবার একটা ডাক দিয়ে বলল, হুজুর আমার এমন এমন অবস্থা, কোথা থেকে জানি একটা তীর এসে যুবকটাকে আঘাত করলো। এবার গাউসে পাক বলে, না না না, তুমি কি আমাকে ডেকেছিলে? এতক্ষণ আমি ডেকেছিলাম, আমাকে এক যুবক আক্রমণ করেছিল আমার ইজ্জত লুটে নেওয়ার জন্য। তখন আমি আপনাকে ডাক দিলাম, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম আমার সামনে এইরকম অস্ত্র আসলো, যুবকটার মাথায় আঘাত করলো, যুবকটা মাটিতে ঢলে পড়লো। আমি আপনার দরবারে চলে আসলাম। গাউসে পাক চাইয়া দেখে, পাগল, এটা তীর না, তীর না, চাইয়া দেখ আমার একটা খড়ম আর একটা নাই, ওইটা হলো আমার একটা খড়ম, পাঠাইছি তোর ইজ্জত বাঁচানোর জন্য। ইয়া আবু জাহেলের কাছে আমার নবী আছিল একবারে বিশ্রী, কথা কয় না ঠিক। আবু জাহেলের কাছে আমার নবী আছিল কি বিশ্রী, নবী অসুন্দর। আমার নবী কইছে তোমার মন্তব্য ঠিক আছে, ঠিক কিনা বলে? আর আবু বকরের কাছে আমার নবী হলো শ্রেষ্ঠ নূর, শ্রেষ্ঠ সুন্দর। আমার নবী আবু বকরকে বলেছে, আবু বকর তোমার মিন করাও ঠিক, সুবহানাল্লাহ। কারণ তোমার মনের ঘর কালো, এই জন্য যাকে দেখো তোমার কাছে কালো মনে হয়। আর আবু বকরের মনের ঘর নূরের আলোয় ভরা। আমার নবীর দিকে তাকাইলে সে দেখে নূরে ভরপুর। আমার নবীর চেহারা পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দিকে তাকান, एग्जांपल দেই। জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, লাল রঙের চাদর মুড়ি দিয়ে বন্ধু পূর্ণিমার রাত্রে কি করলেন, নবীজি শুয়ে রইলেন। এবার জাবের ইবনে সামুরা বন্ধু পূর্ণিমা রাতে একটা বার চায় চাঁদের দিকে, আর একটা বার চায় আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে। একটা বার চায় চাঁদের দিকে, একটা বার চায় আমার নবীর নূরানী চেহারা মোবারকের দিকে। জাবের ইবনে সামুরা সর্বশেষে বললেন, আমি চাইয়া দেখলাম ওই পূর্ণিমার চাঁদ চাইতেও সুন্দর আমার নবী। এটা হচ্ছে দৃষ্টির কাছে আজকের মাহফিল কারো কারো জন্য শ্রেষ্ঠ নিয়ামত, আবার কারো কারো মুসলমান কোন কোন মুসলমানের জন্য কিয়ামত, ঠিক কিনা বলেন? আর জোরে, এই এই হুজুর আসছে না? আসছে? আমি গিয়া রবি শরীফটা নিয়ে একটু বক্তব্য দিয়ে নেমে যাচ্ছি। আপনাদের এলাকায় গিয়া রবি শরীফ পালিত হয়? জি। আরো জোরে বলেন, গিয়া রবি শরীফ পালিত হয়? হয়। আপনারা কি গিয়া রবি শরীফের পক্ষে না বিপক্ষে? পক্ষে। কে কে পক্ষে হাত তোলেন, হাত নামান। নারে তাকবীর, আল্লাহু আকবার। এটা নিয়ে একটু বক্তব্য দিই। নারে ইয়া রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে ইয়া গাউসিয়া, ইয়া গাউসুল আজম, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বর্তমানবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, চার রাস্তার পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। একবার এবার সব ফুল দিয়া লাইছে আমারে, আমিন কর। আমিন, আরো জোরে কোন আমিন। আমার দিকে তাকান। আচ্ছা তাহলে 10 মিনিট 10 মিনিট। এই গিয়া রবি শরীফটা কোত্থেকে আসছে আমি আপনাদেরকে বলি, এটা গাউসে পাক থেকে আসছে। নবীজির আগমনকে ঘিরে, নবীজির মিলাদতকে ঘিরে, নবীজির শুভ আগমনকে ঘিরে গাউসে পাক নবীর প্রেমে সবসময় কি করতেন, মিলাদ পড়তেন, মিলাদ পড়তেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশে কিছু কাঠমোল্লা বেরিয়েছে, মিলাদ বলে বেদাত। মিলাদ শব্দের অর্থ জন্ম বৃত্তান্ত, ঠিক কিনা বলেন? তো নবী যে আইছে এটা কি বলনি, এটা কি বেদাত নেই? তো এই দিনে আল্লাহ তো বলছে, ওই দিনকে ঘিরে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো।
আল্লাহ লাভ হবে কি? আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার পুঁজি করা সম্পদ চাইতে উত্তম। সুবহানাল্লাহ। গাউসে পাক নবীর প্রেমে পড়ে গেল বন্ধু, প্রেমে পড়ে 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 বন্ধু একটার পর একটা নবীর প্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। যাইতে 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 একদিন গাউসে পাকের ঘরে এসে আমার নবী হাজির হয়ে গেছে। রে গাউসে পাক, আমি নবীকে এত ভালোবাসো, আমি তোমাকে আজকে জ্ঞানবী শরীফ দিয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই জ্ঞানবী শরীফ ঈমান বিশ্বাসের সাথে যেই ব্যক্তি বন্ধু আমল করবে, কি করবে? আমল করবে। আমল করবে, জীবনে দুনিয়ায় তার কোনো অভাব থাকবে না, দুঃখ থাকবে না, এবং পরকালে যাওয়ার সময় ফিউচারের দিকে আপনি হাঁটার সময় ফিউচারকে ব্রাইটনেস করার জন্য যত রাস্তা প্রয়োজন এই জ্ঞানবী শরীফের প্রেমের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ওপেনিং করে দিবে। আমি আপনাকে বলি, আমি ঠিক ক্লাস 9-10 থেকে বন্ধু জানতে পেরেছি জ্ঞানবী শরীফের মর্যাদা পাওয়া, সেই থেকে এই যে আমার বাচ্চাগুলো আমার সাথে আছে, আরো আছে গাড়িতে, ওরা জানে এখনো পর্যন্ত প্রতি মাসে আমি জ্ঞানবী শরীফ পালন করি। তীর মিস হবে, আমার প্রতি মাসের জ্ঞানবী শরীফ মিস হয় না। আমার বাসায় যখন যেখানে জ্ঞানবী শরীফ পালন করি, আমেরিকা থেকে, লন্ডন থেকে, ইতালি থেকে, পৃথিবীর বিভিন্ন দেশ, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষ লাইভ শো করে, এবং জ্ঞানবী শরীফ না হইলে আমাকে জবাবদিহিতার আওতায় আমাকে আসতে হয়। এখনো নবীর প্রেমিক পৃথিবীতে অসংখ্য আছে, চাইলেই জ্ঞানবী শরীফ বন্ধ করা যায় না। এবার আসেন, যারা বেদাত বলে এরার সঠিক বিবেক বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা নাই। আমার দিকে তাকান, জ্ঞানবী শরীফে আমরা কোরআন তেলাওয়াত করি, দুরূদ পড়ি, জিকির করি, ফাতিহা পড়ি, পড়ি কি পড়ি না? এই সবগুলো মিলাইয়া এটার নাম হলো জিকির। কথা কয় না? জিকির হলো আরবি শব্দ, বাংলাতে বলা হয় স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। জিকির করা ফরজ, যারা জিকির করে তারা জিন্দা, যারা জিকির করে না তারা মুর্দা। জ্ঞানবী শরীফের মধ্যে আমি দুরূদ পড়ি, দুরূদের ফজিলত আপনাকে আমি বলি, নবীজি বলে দিয়েছে পৃথিবীর বুকে নবীকে ভালোবেসে যে যত বেশি দুরূদ পড়বে, নবীজি বলে দিয়েছেন সেই কাল হাসরের দিন নবীজির তত কাছে থাকবে। জ্ঞানবী শরীফে লাভ না লস? কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দুরূদ পড়ে, তার 80 বছরের সগীরা গুনাহ মাফ। এই দুরূদ তো জ্ঞানবী শরীফে আমরা পড়ি। ঠিক। আপনি কোন যুক্তিতে বেদাত বললেন? যিনি বেদাত বলবে তাকে বলবেন আমার দলিল তুমি জ্ঞানবী শরীফের প্রমাণ আগে নিও, তুমি আগে কোথায় বেদাত পাইছো সেই দলিল আগে দাও। ঠিক। কথা কয় না? ঠিক। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস কানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রতিদিন যদি 1000 বার যদি দুরূদ পড়তে পারে, তে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। এই দুরূদ জ্ঞানবী শরীফে পড়া হয়। ঠিক। এবার আসেন জিকির, এদিকে তাকান। আল্লাহ বলেছেন জিকা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ বান্দারকে ডেকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। ফাযকুরুল্লাহ, কিয়ামান দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো। তারপরেও জিকির বন্ধ করা যাবে না। এই দেখেন আমরা জ্ঞানবী শরীফে জিকির করি কিনা? করে। কথা বলেন না কেন? করে। এখন জিকির কাকে বলে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সৎ কাজের জন্য ডাকা, অসৎ কাজের জন্য বারণ করা, এগুলো তো জিকির। আমার দিকে তাকান, একটা হাদিস শরীফ হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আপনার আমার প্রাণের নবী কি বলেছে দেখেন। নবীজি বলেছেন তুমি আল্লাহকে যেমন মনে করো আল্লাহ তোমার নিকট ঠিক তেমন। তুমি যদি জিকির করতে করতে আল্লাহর দিকে 1 গজ পরিমাণ এগিয়ে যাও, 1 বিঘা পরিমাণ এগিয়ে যাও, আল্লাহ তোমার দিকে 1 গজ পরিমাণ এগিয়ে আসে। হাদিস শরীফ প্রমাণিত, কেউ যদি 1 হাত পরিমাণে এগিয়ে যায় আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। কেউ যদি হেঁটে হেঁটে জিকির করতে চায় আল্লাহ তার দিকে দৌড়ে আসে। কেউ যদি কোনো জলসায় বসে আল্লাহর জিকির করে, তার চাইতে উত্তম জলসায় বসে আল্লাহ তার জিকির করে। তাহলে আপনি কোন দিক দিয়ে জিকিরকে বেদাত ফতোয়া দিবেন?
আপনার মাথায় সমস্যা আছে, আপনি আপনার পছন্দের বক্তা থেকে শুনে শুনে বলছেন, আপনি তো জানেন না বক্তা কত বড় দুশমনের রাসূল, দুশমনী ওলি। ঠিক কথা কন না কেন? ঠিক। দুরূদ হচ্ছে, জিকির হচ্ছে, কোরআন তেলাওয়াত ফরজ নাকি? কথা বলেন না কেন? এটা জিকির না? আরো জোরে বলেন। কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করি, আপনি কোন যুক্তিতে বলেন বেদাত? ঠিক না ঠিক? গিয়ারো বেশি 100% জায়েজ, কেউ বন্ধ করবেন না, বরং এটা আরো বাড়াই দিবেন, প্রচলন বাড়াবেন। যারা বেদাত বলে তাদের জন্য সুস্বাদু খাবারের আয়োজন করে তাদেরকেও দাওয়াত দিবেন। কথা কন না কা? ঠিক। ঠিক না ঠিক? ঠিক। আমার চাচা বলছে বাবা মানে একটু বলতাম কি নিয়ে, বাবা মানে কি নিয়ে, বাবা মানে আমি সমান 20-এ ছেড়ে দিব মাইকটা, আর 9 মিনিটে আমি বাবা মানে একটু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা।